হ্যালো গাইস, আমি শারমিন। আসসালামু আলাইকুম। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সকালবেলায় ঘুমের থেকে উঠেই আজকে শুরু করে দিলাম ভিডিও করা। ঘুমের থেকে উঠে এসে বিছানা গুছিয়ে নিচ্ছি। আপনাদের কাছে আমার ব্লগগুলো কীরকম লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমি চ্যানেলের সামনের দিকে এগিয়ে যাই। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখেন, আমি বিছানা গুছিয়ে নিয়ে এখন আমি এই যে বিছানাটাকে এই যে ঝেড়ে নিচ্ছি। বিছানাটা আমার ঝাড়া হয়ে গেছে। এখন আমি এই যে ঘর দুয়ার মানে যে ঝাড়ু দিয়ে নেব, তারপর অন্যান্য কাজ নেব, যেমন থালি বাসন, দুয়ার ঘর ঝাড়ু দিয়ে, মানে অনেক ধরনের কাজ থাকে একজন গৃহিণীদের বাড়িতে। দেখেন, সকালবেলায় রান্না করে নিই। আগের ভাত ছিল সেগুলো গরম দিয়ে নেব, আর ছেলের জন্য ডিম পোচ করে নিচ্ছি। আর তরকারি আসলো সেগুলো দিয়ে আমরা দুজন খেয়ে নেব। আসলে আমার ছেলে আসতে চেয়েছিল কিন্তু আসেনি, তার জন্য ভাতগুলো বেঁচে গিয়েছিল। তার জন্য সেগুলো গরম দিয়ে খেয়ে নিয়ে আরও অন্যান্য কাজ সেরে এই যে দুপুরে রান্না করতে চলে এসেছি। আজকে রান্না করব মাসকলাইয়ের ডাল আর সিম বেগুন দিয়ে চিংড়ি মাছ। দেখেন, আমি পানি গরম করতে দিয়ে দিয়েছি চুলায়। এখন এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি, পেঁয়াজ কুচি, রসুন বাটা, একটু আদা জিরে বাটা, স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি যে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো দিয়ে আমি ভালো করে জাল দিয়ে নেব বলক ওঠা পর্যন্ত। 2-3 বলক উঠিয়ে নেব ভালো করে জাল দিয়ে। এখানে দিকে আমার ডালটা ডালের পানিটা গরম হতে, চারিদিকে আমি যে সিম কেটে নিচ্ছি, সিম আর বেগুন কেটে নিচ্ছি। আমার কেটে নেওয়া হয়ে গেছে। দেখেন, চিংড়ি মাছ দিয়ে আমি যে রান্না করব, ভাজি করব, বিরন। আর এদিকে যে আমার ডালটা ডালের যে পানি ওটা ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে আমার পানিটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি যে আগে থেকে যে গুঁড়ো করে রেখেছিলাম মাসকলাইয়ের ডাল, ওটা দিয়ে দিলাম। দিয়ে যে ভালো করে যে মিশিয়ে নিচ্ছি। ভালো করে আমি ডালটাকে জাল দিয়ে নেব। অনেকক্ষণ পরে জাল দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে একটু একটু জাল দিয়ে নামিয়ে নেব। দেখেন, আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি এই কড়াই দিয়ে বাগার দিয়ে দেব। আমি বাগার দিয়ে দিচ্ছি রসুন কুচি, তারপরে একটা 2-3টা তেজপাতা ছোট ছোট করে, আর দারচিনি দেব না, আমি এলাচ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি যে ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম যে ডাল, দিয়ে আমি এক বলক উঠিয়ে নামিয়ে নেব। এই যে আমি নামিয়ে নিয়েছি। এদিকে যে আমি দিয়ে দিচ্ছি বেগুন চিমের মধ্যে কাঁচামরিচ ফালি, পেঁয়াজ কুচিয়ে, তারপরে যে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জায়গায় চিংড়ি মাছও আছে। দিয়ে দিলাম একটু আদা জিরে বাটা, একটু রসুন বাটা। দিয়ে আমি এই যে কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে যে আমি ভাজা ভাজা করে নিচ্ছি, মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব।
দেখেন আমি ঢাকনা গুছিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি, এরকম করে আমি ভালো করে যে পানি আর দেবনের থেকে যা পানি উঠবো ওই পানি দিয়ে আমি বিরনটা মানে করে নেব। দেখেন বেশ করে ঢাকনা গুছিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, আবার ঢাকনা দিয়ে দিচ্ছি, এরকম করেই বিরনটাকে যে করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি, দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। দেখি যে আমার সবশেষে আমি ভাতটা চুলায় বসিয়ে দিয়েছি, কারণ চলার জাল তো ভিতরে আগুন আছে অনেক। এদিকে আমার ভাতটা মানে আমি চুলায় বসিয়ে দিয়ে অন্য কাজ সেরে আবার দেখতে এসেছি ভাতে বলক উঠেছে কি না। দেখি যে হ্যাঁ বলক উঠতেছে। আবার যে অন্যান্য কাজ সেরে এরকম করেই মানে আবার এসে দেখি আমার ভাতটা হয়ে গেছে, যে উপরে ফ্যানটা ফালিয়ে দেবো এখন। দেখি আমার রান্নাটা হয়ে গেছে দুপুরে, মানে সমস্ত কাজ সেরে সব কিছু মানে গোসল টোসল সব কিছু করে বাকি যা কাজ ছিল সেগুলো করে দেখেন এখন দুপুরে খাবারটা আমরা খেয়ে নেব। দেখেন ফাইনাল লুক এরকম হয়েছে। কার কাছে কীরকম লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।